এই মুহূর্তে সচিবালয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা কথা বলছেন। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে ৪৬ জন জুলাই যোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমান আছেন। জুলাই যোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এ যাবৎ ৭৮,৫২,৮৮,৮৮২ টাকা ব্যয় করেছে। ২০২৪-২৫ অর্থবছরে আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে পরিবার সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ সর্বমোট ২৫৯,৬৮,৪,২১২ টাকা সরকার ব্যয় করা হয়েছে। পুনর্বাসন বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উৎপাদনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান আছে। এই কর্মসূচি আমরা বিগত ৬ মাসে ডিসেম্বরের পর থেকে অধিদপ্তরের কার্যক্রম থেকে শুরু করে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমরা সর্বোত্তম গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে সার্বক্ষণিকভাবে এই তাদের যেই অনুদান এবং তাদের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে। এক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। অনেক রকমের অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেগুলিও জেলা প্রশাসক পর্যায়ে যাচাই বাছাই হচ্ছে। আপনাদের যদি জানতে আর কোনো বিষয়, আপনারা তো কি অনুদান দিয়েছেন এবং জুলাই যোদ্ধাদের জন্য, শহীদ এবং তাদের পরিবারের জন্য যে অনুদানের কথা এখানে লিখিতভাবে বলে, এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে মাস চলছে, এখানে আপনাদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমরা জেলা প্রশাসক পর্যায়ে 5ই আগস্ট সারা দেশব্যাপী জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। জেলা স্মৃতিস্তম্ভ আমরা প্রতি জেলায় স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। আর রাস্তার মধ্যে আমরা মেমোরি স্ট্যাম্পস তৈরি করছি, স্ট্রিট স্ট্যাম্পস তৈরি হচ্ছে। এটাও সব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের থেকে এই কার্যক্রমগুলি চলমান রয়েছে।